এমন একটি উৎসব যার বয়স কত তা গ্রামের বৃদ্ধরাও বলতে পারেন না। আমার জ্ঞান বুদ্ধি থেকে দেখছি, তাতে ধরো 60 বছর, আমার বয়স 60। জ্যৈষ্ঠের এক বিকালে আমরা গিয়েছিলাম 100 বছরের পুরনো এক লোকজ উৎসবে, যেখানে মানুষের শরীরে ভর করেন দেবদেবী। চলুন আজ আপনাদের নিয়ে যাই চৌরি গ্রামের সেই রহস্যময় মণ্ডপের মেলায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের নিয়ে চলে আসলাম আমাদের গ্রাম থেকে একটু দূরে চৌরি গ্রামে। চৌরি গ্রামে আজকে মেলা বসছে। এই মেলাকে মণ্ডপের মেলা বলা হয়। এই সময়টাতে মণ্ডপ পূজা হয়, আর এই মণ্ডপ পূজাকে কেন্দ্র করে এই মেলাটা বসে। আর এইখানে বিভিন্ন পাতা খেলা, তারপর মুখোশ খেলা, বিভিন্ন ধরনের খেলার আয়োজন হয়ে থাকে এই মেলাকে ঘিরে। আজকে আপনাদের নিয়ে চলে আসলাম এই চৌরি মেলায়। এই মেলাটা আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে এই মেলাকে ঘিরে লোকজনের যে আয়োজন অথবা লোকজনের সমাগম সব কিছু দেখাবো আজকে আপনাদের এই ভিডিওতে। সাথেই থাকবেন আজকের আমাদের এই যাত্রায়। এখন বেলা প্রায় 3:30, আর এই সময়টাতে মেলাতে লোকজন আসা শুরু করে দিছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, রং বেরঙের কাপড় দিয়ে বানানো হয়েছে মেলার দোকানগুলো। এই যে দেখতে পাচ্ছেন মেলা অংশটা, এখানে প্রায় সব ধর্মের মানুষই আসে। বিভিন্ন খেলা হয়, নানা রকম খেলা, সেই সব দেখে। তারপর এখানে মেলায় ঘোরে, বিভিন্ন কিছু কেনাকাটা করে। আজকে পুরো মেলাটাই আপনাদের ঘুরে দেখাবো। আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করছি। এই মেলাতে ঢুকতেই প্রথমে হাতের বামে যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো বড় বড় বট গাছ দেখা যাচ্ছে। এই বট গাছের নিচেই এই মণ্ডপ খেলা অথবা মণ্ডপ পূজা যেটা, সেটা আয়োজন করা হয়। এর নিচে বেশ কয়েকটা মন্দির আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখনও কোনো কিছু শুরু হয়নি, অ্যাক্টিভিটি শুরু হবে একটু পর, হলে অবশ্যই আপনাদের দেখাবো। যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লোকজন আসছে দূর দূরান্ত থেকে এখানে এই মেলা দেখার জন্য। বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষ আসছে এইখানে। এইখানে দেখা যাচ্ছে গ্রাম্য চৌকিদারদের। আর সামনে আছে, এই যে দেখতে পাচ্ছেন সামনে যে এই ঘরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে কালী মন্দির। গতকাল এখানে পাঠা বলি হয়েছিল। আর তার পাশেই এই যে দেখা যাচ্ছে, এইটা শিব মন্দির। আজকে এখানে কিসের মেলা হচ্ছে? এটা হচ্ছে মণ্ডপ পূজার মেলা। আমাদের গ্রামের ঐতিহাসিক একটা মেলা। আমরা দীর্ঘদিন থেকে এটা দেখে আসতেছি। তো আমাদের শেষ পর্ব এখন চলতেছে। আজকে শেষ দিন মেলা? আজকের মেলার শেষ দিন। আমাদের কিছুক্ষণের মধ্যে একটি পূজা শুরু হবে এখানে। এটা হচ্ছে পাতাদের পূজা। তো এরপরে আমাদের হচ্ছে মুখের খেলা বা চামুন্ডা খেলা আমরা যেটাকে বলি। আর এখানে কি এখন পূজা দেওয়া হবে না? হ্যাঁ, এখানে পূজা দেওয়া হবে। যেখানে মানে মানুষদের হচ্ছে আছে, ভোগ টোক দেয়। মানে মানুষদের হচ্ছে কি ওটাকে বলে, মানত। হ্যাঁ, মানত আছে। তো মানতের জন্য সবাই, হিন্দু মুসলিম সবাই এখানে মানতের জন্য তারা হচ্ছে ভোগ দিয়ে যাচ্ছে। এবং এগুলা ভোগ আমরা সবাইকে, মানে সব পাতাদেরকে দিব। আচ্ছা আচ্ছা। এই যে এখানে ধূপ জ্বালানো হয়েছে না? এটা ধূপতি, এটা ধূপতি না? হ্যাঁ, এটাতে ধূপ দিলে খুব জ্বলবে। এটা কি করে? এটা হচ্ছে দেবতাদেরকে খাওয়ায়, ধূপ খাওয়ায়। আচ্ছা আচ্ছা। দেবতারা ধূপে সন্তুষ্ট হয়। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক একত্রিত হচ্ছে। এখানে গৌরা পূজা হয়, তারপরে পাতা খেলা হয়। আর এই পাতা খেলা হচ্ছে মেলার অন্যতম একটা আকর্ষণ। আর এই পূজার সময় যাদের উপর দেবতার ভর করে তাদেরকে পাতা বলা হয়। তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেবতার শক্তির বহিঃপ্রকাশ করেন। কিছুক্ষণের মধ্যে একজনের ওপর দেবতা ভর করলেন, আর তিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে দেবতার শক্তির প্রকাশ করতে থাকলেন।
একটা স্থানীয়দের মতে এই পূজা ভগবান শিব ও দেবী গৌরীর স্মরণে অনুষ্ঠিত হয়। গ্রামের শান্তি, সমৃদ্ধি ও সকল মানুষের কল্যাণ কামনায় এই পূজার আয়োজন করা হয়। সামনে দেখতে পাচ্ছেন আপনারা, যারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে নাচানাচি করছে তাদেরকে পাতা বলা হয়। আর এই পাতাকে ফুল খাইয়ে সন্তুষ্ট করা হয়, আর এটাকেই পাতা খেলা বলা হয়। যাদের উপর ভর করছিল তাদেরকে পাতা বলা হচ্ছে, আর তাদেরকে ফুল খাওয়ানোর পরে তারা এইভাবে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা কেন করা হচ্ছে আমি জানি না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা বসে আছে তাদেরকে পাতা বলা হয়, আর তাদেরকে সবাই প্রণাম করছে, তারাও সবাইকে আশীর্বাদ দিচ্ছে। সবাই বিশ্বাস করে যে এই সময়টাতে যারা বসে আছে তাদের গায়ে দেবতা ভর করে, আর তারা তাদেরকে দেখতে পাচ্ছেন যে তাদেরকে প্রণাম করছে। আমার পেছনে পাতা খেলা হচ্ছিল, সেটা এখন শেষ। আর আমার সামনে, এই যে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো মুখোশ একসাথে করা হচ্ছে। এখন এখানে মুখোশ পরানো হবে। এই মুখোশগুলো পরানোর পরে তাদের গায়ে সম্ভবত দেবতারা ভর করে, সেই সময় তারা বিপরীতে নাচানাচি করে, আর এটাকে বলে মুখোশ খেলা। এই মুখোশগুলো রেডি করা হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন দেবতার মুখোশ রাখা আছে এখানে। এই মুখোশগুলো ঢেকে দেওয়া হলো এখন। আর দেখতে পাচ্ছেন এই খেলাকে ঘিরে মানুষের কত ভিড়, চারিপাশে অনেক মানুষের সমাগম হয়েছে এই মেলাকে কেন্দ্র করে। এই মুখোশ খেলা দেখার জন্য অনেক মানুষের সমাগম। হিন্দু ধর্মাবলম্বী মানুষের আয়োজনে অনুষ্ঠিত হইলেও এই মেলাটাতে সব ধর্মের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে এখানে উপস্থিত হয়, আর তারা সবাই মিলে একসাথে মেলা পরিদর্শন করে, সাথে এই খেলাটাও উপভোগ করে তারা। এই যে দেখতে পাচ্ছেন মুখোশ পরানো হচ্ছে ভরণের জন্য। এরপরে শুরু হবে এই মুখোশ খেলা বা চামুন্ডা খেলা, যেটাকে বলা হয়। সবাই মুখোশ পরে প্রস্তুত হচ্ছে এই চামুন্ডা খেলার জন্য। এই যে মুখোশ পরা শেষ হয়ে গেল, আর এখনই শুরু হবে চামুন্ডা খেলা অথবা মুখোশ খেলা। এখন যারা মুখোশ পরে আছে তাদের গায়ে দেবতারা ভর করবে, আর তারা বিভিন্ন সব অঙ্গভঙ্গি করবে, এটাকে বলা হয় দেবতার ভর। এই সময়টাতে তারা বিশ্বাস করে তাদের শারীরিক শক্তি বহুগুণে বেড়ে যায়। এখনই খেলা শুরু হয়ে যাবে, সবাই অধীর আগ্রহ হয়ে চারিদিকে অপেক্ষা করছে এই খেলা দেখার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা, এখন দেবতাদের উদ্দেশ্যে ফুল খাওয়ানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সবার শরীরে দেবতার ভর করছে। এই সময়টাতে তাদের অঙ্গভঙ্গি বিভিন্ন রকম হয়ে যায়। তারা বিশ্বাস করেন যে এই সময়টাতে তাদের গায়ের শক্তি দ্বিগুণ হয়ে যায়, আর এই সময়টাকে বলে ভরণ। মুখোশ খেলা অথবা চামুন্ডা খেলা। এই যে দেখতে পাচ্ছেন সবার গায়ে দেবতার ভর করছে। এই যে মেলাটা হয়, এই মেলাটা কি উপলক্ষে হয়? মণ্ডপের উৎসব পূজা, মণ্ডপ পূজা উপলক্ষে এই মেলাটা হয়। কতদিন আগে থেকে মেলাটা হয়? এটা ধরো আমার জ্ঞান বুদ্ধির থেকে দেখছি, তাতে ধরো 60 বছর, আমার বয়স 60। দেখতেই পাচ্ছেন আপনারা আমার পেছনে এখন যে খেলাটা হচ্ছে এটাকে বলে চামুন্ডা খেলা অথবা মুখোশ খেলা। কি পরিমাণ মানুষের ভিড় এই মুখোশ খেলা অথবা চামুন্ডা খেলাকে কেন্দ্র করে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে। ঢাক, ঢোল আর সানাইয়ের তালে তালে চলতে থাকে এই নৃত্য। এই নৃত্য চলবে সন্ধ্যা পর্যন্ত। চারপাশে অসংখ্য দর্শক দাঁড়িয়ে মুগ্ধ হয়ে উপভোগ করছেন এই বিরল লোকজ ঐতিহ্য। মুখোশ নাচ বা চামুন্ডা নাচ দেখার পর আমরা মেলা ঘুরে দেখতে বের হলাম।
মেলায় আসলাম আর জিলিপি খাবো না তা হতে পারে না। এখন আমরা এখান থেকে জিলিপি গেলে খাবো। এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জিলিপি আছে, চিনির জিলিপি, গুড়ের জিলিপি। গুড়ের জিলিপি কত করে ভাই? 120 টাকা করে দিচ্ছে। যে হাফ কেজি দিন তো। না না, গুড়ের। এই যে এখানে জিলিপি বিক্রি করা হচ্ছে আর তার পাশেই জিলিপি ভাজা হচ্ছে। গরম গরম জিলিপি ভাজার পরে রসে ডোবানোর পর এখানে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। এক জায়গায় হাফ কেজি দিবেন আর এক জায়গায় 250 গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মেলাকে কেন্দ্র করে কত দোকানে ভিড়। বিভিন্ন ধরনের মিষ্টি উঠেছে এখানে। এটা মিষ্টির বাজার। এই সাইডটাতে মিষ্টির দোকান বসছে। বিভিন্ন ধরনের লাল মিষ্টি, সাদা মিষ্টি, রসগোল্লা, জিলিপি, বিভিন্ন ধরনের মিষ্টি উঠেছে এখানে। আর এই মিষ্টির দোকানগুলোতে দেখুন কি পরিমাণ মানুষের ভিড় এই মেলাকে কেন্দ্র করে। পুজোকে কেন্দ্র করে মেলা, আর মেলাকে কেন্দ্র করে এই মানুষের সমাগম দেখতে পাচ্ছেন আপনারা। যে যার মতো জিলিপি কিনছে, সবাই বসে থেকে এখানে খাচ্ছে গরম গরম জিলিপি। আমরা দোকান থেকে কিনে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। আর আমি এখন গরম জিলিপি খাচ্ছি। গরম জিলিপির স্বাদে আলাদা। সেটা যদি এইরকম গুড়ের জিলিপি হয় তাহলে আর কোনো কথাই নেই। এই গ্রাম্য খাবারগুলোতে সাধারণত কোনো ভেজাল থাকে না। এটা বিভিন্ন অনুষ্ঠানে এই দোকানগুলো হয়, আর এখানে গরম গরম জিলিপিগুলো ভাজা হয় আর ওঠানো হয়, যে কারণে এই জিলিপিগুলো খাইতে খুব মজা। চৌরি মণ্ডপের পাশেই এই যে এরকম একটা পুকুর আছে, আর এই পুকুরের চারপাশ দিয়েই এই মেলাটা লাগে। দেখতে পাচ্ছেন আপনারা, দূরে দোকান দেখা যাচ্ছে। এই পুকুরের চারপাশটা দিয়েই এই যেই বট গাছগুলো আছে, এটা হচ্ছে মণ্ডপের স্থান। আর তার চারপাশেই এই যে এরকম পাড় দিয়ে মেলা লাগে এই সময়টাতে। এই মেলাটা সাধারণত জ্যৈষ্ঠ মাসে হয়। এই তো দেখতে পাচ্ছেন মেলায় কি পরিমাণে ভিড় এখানে। এই পূজাকে কেন্দ্র করে এখানে মেলা, আর মেলাকে কেন্দ্র করে এখানে মানুষের ভিড়। এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ছোট ছোট অস্থায়ী হোটেলগুলো বসছে। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে। লাড্ডু, সিঙ্গারা, গজা, খাজা, বিভিন্ন ধরনের মিষ্টি। আর মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা যখন ক্লান্ত হয়ে যাচ্ছে প্রচণ্ড গরমে, তারা এই দোকানগুলোতে বসে আড্ডা দিচ্ছে, কথাবার্তা বলছে, খাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ মানুষের ভিড় এখানে এই মেলাকে কেন্দ্র করে। কি পরিমাণে মানুষের ভিড় এখানে এই মেলাকে কেন্দ্র করে। এই অসংখ্য যে মানুষ আসে এই মেলাতে, এই মানুষদের জন্য গড়ে উঠেছে আশেপাশে অনেক ধরনের বিভিন্ন ধরনের দোকান। এই যে পাশে দেখা যাচ্ছে পানের দোকান। তারপর এইখানে বেলুন বিক্রেতা একজন বেলুন বিক্রি করছেন বাচ্চাদের কাছে, বিভিন্ন ধরনের রং বেরঙের বেলুন। আর এখানে মাইক বাজিয়ে আইসক্রিম বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। সামনে এই যে এরকম মানুষের ভিড়, কোথাও পপকর্ন বিক্রি করা হচ্ছে। এই পাশটাতে চিংড়ির চপ। আমাদের উত্তরাঞ্চলের প্রত্যেকটা হাট থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান পার্বণ সব জায়গাতেই চিংড়ি চপের দোকান দেখা যায়। এখানে হাওয়াই মিঠাই আছে। এই পাশে অনেক চুড়ি, মালা, বিভিন্ন খেলনার দোকান। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে অনেক চুড়িমালা, তারপর বিভিন্ন প্রসাধনী, অনেক কিছুর দোকান আছে এই পাশে। সব জায়গাতে মানুষের ভিড় এই মেলাকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছেন আপনারা, সবাই যে যার মতো নিজের প্রয়োজনীয় জিনিস কেনাতে ব্যস্ত। আর বাঙালির সংস্কৃতির সাথে এই মেলাগুলা ওতপ্রোতভাবে জড়িত। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই সনাতন সম্প্রদায়ের মেলাগুলোতে সব ধর্মের লোক অংশগ্রহণ করে অথবা যায় ঘোরার জন্য। হরেক রকমের পসরা সাজিয়ে বসে আছেন বিভিন্ন দোকানে। আমি এখন এই দোকানগুলোর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। চারপাশটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা, আমার চারপাশে অনেক মানুষের ভিড়। আর সামনে দেখা যাচ্ছে ট্রাম্পোলিন। এই যে এখানে ট্রাম্পোলিন, বাচ্চারা এখানে নাচানাচি করছে। এই মেলাকে কেন্দ্র করে এগুলো নিয়ে আসা হয়েছে। এখানে টিকিট কেটে ঢুকতে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা নাচানাচি করছে, এর ভিতরে লাফালাফি করছে, খুব আনন্দে আছে তারা, দেখে বোঝা যাচ্ছে। আর এই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন যে ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছেন। এখন সন্ধ্যা নেমে যাচ্ছে, প্রায় সূর্য দূরে ডুবতে বসেছে। আর এই সময়টাতেও এই মেলাকে কেন্দ্র করে কি পরিমাণ মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের যানবাহনে করে মানুষ এখানে আসছে, মোটরসাইকেল, ভ্যান,
অটো, ভুটভুটি বিভিন্ন ধরনের যানবাহনে করে এখানে মানুষ আসে এই মেলা দেখার জন্য বছরের এই সময়টাতে। দূরে সূর্য ডুবতে বসছে, যারা এই মেলায় আসছিল তারা এখন চলে যাচ্ছে বাসায়। দেখতে পাচ্ছেন আপনারা এখন সন্ধ্যা নেমে গেছে আর চারিপাশে লাইট জ্বলে উঠছে। আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, আমরা এখন মেলা থেকে বাইরে বের হয়ে যাব। আজকে আমরা এই মেলায় অনেক কিছু দেখলাম, এখন আমরা বাইরে বের হয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন আমার চারপাশে লাইট জ্বলে উঠছে, এখন সবাই যে যার ঘরে ফিরে যাচ্ছে। এখনো যে ধর্মীয় আনুষ্ঠানিকতা তা এখনো শেষ হয়নি, এখনো কিছুক্ষণ চলবে। কিন্তু আমরা যেই কারণে মেলা দেখার জন্য আসছিলাম, পাতা খেলা অথবা মুখোশ খেলা, সব কিছু আমাদের দেখা হয়ে গেছে। আর এখন আমরা বাড়ির পথে রওনা দিব। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নেমে আসছে, প্রায় দিনের আলো কমে আসছে আর সবাই যে যার মতো ফিরে যাচ্ছে বাড়িতে। তাই আমরাও ফিরে যাব এখন বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা বাড়ির পথে রওনা দিলাম, কিন্তু তখনও চামুন্ডা মুখোশ নাচ চলছিল। আজকের এই চৌরি মণ্ডপের ঐতিহ্যবাহী মেলা আমাদের জন্য ছিল এক ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা। গ্রাম বাংলার লোক সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি এবং শত বছরের ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গ্রাম বাংলার গল্প নিয়ে। মনে রাখবেন, বাংলার গ্রাম আমার যাত্রা। যাক, মেলা ঘোরা শেষ।